বেচা কিনা একদম কম কাকা, একেবারে সরকারের আমলে একেবারে ব্যবসা বাণিজ্য নাই, অনেক কষ্ট আছে, চালান পুঁজি খাইতে খাইতে শেষ। শুক্রবার ধরে 10,000 টাকার মাল খায়া অর্ধেক পুরো খাই লাইছি। কি কারণ হতে পারে ব্যবসা বাণিজ্য নাই, মানুষের কামাই রোজগার নাই, মানুষের মাল কিনে না, মানুষের কামাই থাকলে সে না মানুষের মাল কিনবো, এমন পরিস্থিতি চলতে আছে এখন। মনে করেন এরকম যদি আর কিছুদিন চলে তাহলে মনে করেন আমরা শেষ। অন্য কোনো কি পদ্ধতি করবো? লেখাপড়া জানি না, কিছু না, চাকরি বাকরি কি আর করতে পারবো? নিজেরা যা জানি তাহলেই আমি, এটাতে আমাদের রুজিক নাই। এটা দিয়ে তো আমরা ভালো ছিলাম, ভালো আছিলাম, ভালো খাইছি, ভালো চলছি। কিন্তু এখন তো মনে করেন আমরা মনে করেন যে অবস্থা আছি, এখন কোনোদিন খাবারটাকেও মিলে না, চালানো খাইতে হয়, খাওয়াও মিলতে হয়। এই 2 সপ্তাহ মনে করেন 10,000 টাকার মাল না 2,000 টাকা বিকাশ করতে পারি নাই, আর সব খায়া গেছে। এমন করে মানুষ বাঁচে, ঠিক আছে? বাসা ভাড়া তো বহুত কষ্ট দিতে আছি, দেনা ভাড়া একবার করি, এই যে বাসা ভাড়া মনে করেন দেনা করে, বাসায় বাড়ির দেনা করে আনিয়ে দিছি বাসা ভাড়া, আবার আয়া পড়ছে মাছ, আবার যে দিমু নেই, টেনশনে মাথা গরম। যে বেচা কিনা কালকে বেচে গেছে 250 টাকা, আজ যাওয়া তো এই বন্ধু 600-700 টাকা বেচছি, 200-300 টাকা খরচ হয়ে গেছে। তাহলে মিলে কি মানুষ চলতে পারে? চলা যায় না। আমরা খুব কষ্টে আছি, অনেক কষ্টে আছি। এখন আর কি করবো? আমাদের জন্য কেউ তো কিছু করার নাই, আমরা একমাত্র আছে আল্লাহ। আল্লাহ যদি আমাদের দিকে চায় তাহলে আমরা বাঁচন, নাইলে নাই, শেষ। অন্য কোনো ব্যবসা লাইন কি ব্যবসা করবেন? বয়স শেষ হয়ে গেছে, মনে করেন আর এমন কোনো ব্যবসার ভিতরে হাত দিই না। অনেক সোজা সাজে এটাই পারি করি, আর 5 ওয়াক্ত রোজা নামাজ করি, আল্লাহর নাম লইয়া 4টা ডাল ভাত খাই, শেষ। কিন্তু আয় বরকত নাই, কামাই রোজগার তেমন নাই, এই অবস্থা। কত না 800, 1000, 500, 600, 300, 400। অর্ধেক চালান থাকে। সংসার তো চলাইতেই পারি না, নিজে খাইতে পারি না, ওর সংসার নিজে চলতে তো কষ্ট হয়ে যায়।